আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। কেমন হয় যদি সুবিস্তীর্ণ জলরাশি ঘন বনের মাঝে লাক্সারিয়াস কোনো এক্সেপশনাল রিসর্টে থাকা যায়? মনে হবে না আরে স্বপ্নটাই তো যেন বাস্তবে রূপ নিল। ইয়েস, আমাদের দেশেও যে এতটা সুন্দর জায়গা আছে জানার সাথে সাথেই জলদি প্ল্যানে 2 রাত 3 দিনের জন্য চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে অ্যাস্থেটিক এবং রিল্যাক্সিং ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনে। বছরের 12 মাসই এই সব রিসর্টে ঘোরা যায় বলেই রিসেন্টলি সুন্দরবনটা এতটা হাইপে চলে এসেছে নাকি সেটাই চলেন আপনাদেরকে সাথে নিয়েই এক্সপ্লোর করি। সো এই ভিডিওতে পাবেন সুন্দরবনের লাক্সারিয়াস একটি রিসর্টে 3 ধরনের ভিলাতে থাকা ডিলিশিয়াস সব লোকাল ফিশ এবং নানা রকম মুখরোচক খাবার খাওয়ার পাশাপাশি সুন্দরবনের বিখ্যাত টুরিস্ট স্পট ঘুরে দেখার আদ্যপান্ত সকল তথ্য। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। শীতের কনকনে ঠান্ডায় আজকে হচ্ছে 26 তারিখ জানুয়ারির, আমরা জার্নি শুরু করে দিছি খুলনার উদ্দেশ্যে। বাট আমাদের জার্নি কিন্তু খুলনা পর্যন্ত থাকবে না, আমরা একটু আগে নেমে যাব। পুরো ইনফরমেশন দিব ভিডিওতে, তো সাথেই থাকুন। আজকে আমরা অনেক এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি সুন্দরবন। এখন আমাদের পেছনে আছে এনার ইকোনমি এসি বাসটা, চলেন দেখি। শুধুমাত্র এনা পরিবহনের এই একটি মাত্র ইকোনমি এসি বাস জনপ্রতি 850 টাকা ভাড়ায় প্রতিদিন সকাল 7টা বাজে ছেড়ে যায় গাজীপুর উত্তরা ঢাকা রুট হয়ে সরাসরি খুলনার উদ্দেশ্যে। এই রুটে কিছু নন এসি পরিবহনও পাবেন যেগুলোর ভাড়া 600 থেকে 650 টাকার মধ্যেই হয়ে থাকে। আর মূলত উত্তরা হয়ে ঢাকার ধোলাইপাড় যাওয়াটাই মেইন টাস্ক, কারণ কোনোভাবে ঢাকার জ্যাম অতিক্রম করে এই পর্যন্ত পৌঁছে গেলেই বাসের জার্নি আর বাকি থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা। পথিমধ্যে বিখ্যাত পদ্মা সেতু পেরিয়ে 20 মিনিটের যাত্রা বিরতি দিয়ে সকাল 11টা 23-এ আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্যে। আমরা এখন কই আছি ভাইয়া? কাটাখালী থেকে আমাদের রিসর্টের ওই পয়েন্ট পর্যন্ত যাইতে কতক্ষণ লাগে? 50 মিনিট 1 ঘন্টা লাগে রাস্তা ভাঙা। আমরা কি নিয়ে যাবো? আমরা এদিকে হাইস দিয়ে যাব। আপনারা কিন্তু মেইন খুলনাতে নামা যাবে না, আপনাদেরকে নামতে হবে হচ্ছে কাটাখালী মোড়ে। আপনারা যদি চান তাইলে কিন্তু এখানে লোকাল বাস সার্ভিস আছে যেগুলো হচ্ছে 60 টাকা ভাড়া, সিএনজি দিয়ে গেলে পার পারসন 100 টাকা ভাড়া। বাট আমরা যেহেতু আসছি বৃত্ত ট্রাভেলসের সাথে, তারা আমাদের জন্য হাইস রেডি করছে। লেটস গো। জনপ্রতি 650 থেকে 700 টাকায় ইমাদ, আরমান পর্যটক, বিএম লাইন, সুন্দরবন সহ কয়েকটি বাস সরাসরি ঢাকা থেকে মংলার এই ঘাট পর্যন্তই তাদের সার্ভিস দিয়ে থাকে। কিন্তু বাসগুলো নন এসি হওয়ায় আমরা এইবার এই সার্ভিসগুলো নেইনি। ওই যে ট্রলার আছে না, ট্রলারগুলো দিয়ে ওই পারে পার হয়ে ওই যে ওই পারে বাজার আছে দেখবেন ওখানে, ওইখান থেকে সকালবেলা অনেক মাছ টাছ পাওয়া যায়। সকালবেলা আর হলো সন্ধ্যার দিকে নিলাম টিলাম হতে, মানে পাইকারি দামে খুব সামুদ্রিক মাছগুলো খুব ভালো। আমি অনেক এক্সাইটেড, দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম অ্যাট সুন্দরবন। আর এখন আমরা আছি হচ্ছে মংলা ঘাটে। আমাদের রিসর্ট থেকে একটা ভেহিকেল আসার কথা, যেটা বোট। আমাদের রিসর্ট থেকে একটা বোট আসার কথা। কি এটা কি আসছে? আসছে, ওই যে বোট রেডি। ওকে, লেটস গো। এটা গেস্ট আসছে বলতে চাই। এই সেই পশুর নদী, তাই না? এটা মংলা নদী। ও পশুর সামনে এই যে মোড়টা দেখবেন, একটা ক্রস করলে আমরা তারপরে পাবো। তারপরে পশুর নদী পাবো। আচ্ছা, এটা মংলা নদী। ওকে। এখন আমরা খাল এরিয়াতে ঢুকছি নদী থেকে। খাল দিয়ে আমরা হোটেলের রিসোর্টের দিক যাবো আর কি। আমরা আসতে আসতেই দেখে ফেলছি কুমির। আর আমরা তো পার্সোনাল কুমির নিয়েই ছিল পার্সোনাল কুমির। সবাই জানে ভিডিওতে কে কুমির। ভিডিওতে দেখলেই মানুষ বুঝলো তুমি ছিলে কুমির। জি না, আমি ডলফিন ছিলাম। আপনারা
আপনারা চাইলে কিন্তু ৬,০০০ টাকা থেকে শুরু করে মংলা ঘাট থেকে রিসর্টে এক রাত থেকে 3 বেলা খাবার খেয়ে আবার মংলা ঘাটে ড্রপ, এমন প্যাকেজটাও নিতে পারেন। কিন্তু পরিবারের সাথে এসে আসলে এত ঝামেলা নিতে চাইনি, তাই একদম ঢাকা থেকে ঢাকা ফুল প্যাকেজটা নিয়েছি। আমাদের ফুল প্যাকেজের খরচটা জানাচ্ছি, তাই পুরো ভিডিওতে সাথেই থাকুন। কি আছে? লেবু আছে আর চিনি টিনি দিয়ে লেবু চিনি টিনি দিয়ে শরবত আর কি। কি একদম লেবুর মতো না? লেবুর মতো কিন্তু অন্য ফ্লেভারও পাইতেছি। বা পুরো একবারে জঙ্গল জঙ্গল ভাইবি তো লাগতেছে। জঙ্গল বাড়ির নাম দেওয়া সার্থক হইছে। হ্যাঁ, আমরা সুন্দরবনে থাকবো হচ্ছে 2 রাত। তো ফার্স্টের দিন আমি যেই রুমটা আর কি অ্যাভেলেবেল ওদের পাইছি সেটা হচ্ছে ফ্যামিলি কটেজ। এটা হচ্ছে ওদের মানে আমরা যে রিসর্টটাতে আসছি রিসর্টের নাম হচ্ছে জঙ্গলবাড়ি রিসর্ট। আর এই রিসর্টের সবচেয়ে বড় কটেজটাই হচ্ছে এইটা। এটার নাম হচ্ছে বাইন। এটা একটা গাছের নাম, ডুপ্লেক্স। ডুপ্লেক্স। উপরেরটা নাম উপরের আবার নাম আলাদা। উপরেরটার নাম কি? মুন্ডা। মুন্ডা। এটা কি? চামুন্ডা। চামুন্ডা। আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর আগে রুমে এসে পর্দাগুলারে খুলে দিছি। আর রুমটা জাস্ট দেখেন। আমরা আসছি ফ্যামিলি ফর দ্য ফার্স্ট টাইম। আমি আমার আম্মু আব্বু সহকারে ট্রাভেল করতেছি, বাট ওনাদের মানে কনসার্নে আমরা ওনাদেরকে ভিডিওতে আনবো না, বাট তারা যে ইমিউনিটিসগুলো পাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে 3টা ডাবল বেড আছে। এই উপরে আরো 2 জন থাকা যায়, তার মানে টোটাল 8 জনের রুম এটা। 8 জনের কটেজ এটা। আমি আবারও একাই বেডে শুব। কুলবালিশ হলে ভালো হইতো না একটা? হ্যাঁ, সারা জীবন একলাই হয়। কোলবালিশ খুলতাছি। বুঝতেছো না? ও ওয়াও, হোয়াট ভিউ! বের হয়ে ও তুমি ক্যামেরাতে আসো। আসো আসো। এখানে বসে সারাদিন পার করে দেওয়া যাবে। চিল চিল। আমরা আরো দেখাইতে থাকবো। No sé qué tú ves en mí, mi amor. Ya no dejes de mirarme, que ya me gusta quien soy. Contigo me siento en control. Eres el balance en este mundo, poco humor. Se volvió ese chico que habló en mis canciones. Esas madrugadas y hermosas conversaciones. সুন্দরবনের যে মেইন জঙ্গলগুলা ওইটাই হচ্ছে পেইন্ট ফরেস্ট, যেটা সেটা হচ্ছে ওই সাইডটাতে। আর ওইটাতে মানে আপনি ইজিলি ওখানে যাওয়াটা অ্যালাউড না, বাট ওনাদের কিছু পারমিশন দেওয়ার পরে এই রিসর্ট কর্তৃপক্ষ থেকে আমাদের একটা ক্যানেল ক্রুজিং থাকবে, সেটাও আপনাদেরকে দেখাবো। বাট আপাতত আমাদের খিদা লাগছে, আপনাদেরকে রুমটা দেখাবো, কিছু বিরল দেখাবো। হ্যাঁ, দোতলাটাও আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা ক্যানেল ক্রুজিং দেখাবো। আর আমরা তো আসি এখানে আরো আগামীকালকে থাকবো, পরশুদিন থাকবো। পরশুদিন রাত্রে চলে যাবো, তাই না? বিকালে রাত্রে চলে যাবো। সো স্টে টিউন। আমরা এখন যাচ্ছি 2nd ফ্লোরে। ও পুরা রিসর্ট থেকে নাকি এই দোতলার ভিউ সুন্দর। ওয়াও, আসলে তাই তো দ্বিতলা থেকে তো ভিউটা সুন্দর বেশি। হ্যাঁ, খোলামেলা, মানে একদম খোলা। একদম পুরো ক্যানেল, মানে নদীটা, মানে এই যে ক্যানেলটা খুব সুন্দর দেখা যায়, ক্লিয়ারলি ভিউ দেখা যায়। মাহমুদ আসো, তোমার পছন্দের জায়গাটা দেখাও। কি ও তো এখানে থাকবো? ও তো থাকেই টয়লেটে। আমি থাকি টয়লেটে ভাই। টয়লেট খুব সুন্দর, একদম পরিষ্কার ছিমছাম। এই যে এই সাইডে শাওয়ার স্পেস। কেমন লাগছে তোমার? খুবই নাইস। জঙ্গলের মধ্যে আছি, একদম জঙ্গল বাড়ির মতোই। চারপাশে গুলপাতা, আর মাঝখান দিক দিয়ে রোডগুলো আছে। যে সুন্দরবনের একটা ব্রিজ দেখি না আমরা, অনেকে ঢুকে যে হাটে, চারপাশে বন জঙ্গল, সেম এইভাবে করছে, কিন্তু খুব অর্গানাইজ, সুন্দর। ওর নাম কি? ফ্লোনি ফ্লোনি ফ্লোনি? ফ্লোনি। ওর নাম কি? ফ্লোনি? ফ্লোনি ফ্লোনি দাতি না, এটা কি এই যে দাতি না, এখানকার সামুদ্রিক মাছ? আচ্ছা, আমি এটার নাম শুধু বইয়ে পড়ছি। দেখতে অনেকটা তেলাপিয়া, ছোট তেলাপিয়া লাগতেছে।
ও পিছনের ভিউটা কি জান্নাতের ভিউ দেখবা না খাবা? আমি ভিউ খাবো আর ভিউ খাবার খাবো দেখবো। ও আচ্ছা ভিউ খাবার খাবার দেখবো ওকে। মাছটা দেখি আমি মাছটা নতুন আমি মাছটা অনেকটা পোয়া মাছের মতো টেস্ট। এরকম একটা পরিবেশে আসলে খাবারটা এনজয়ের মাত্রা আরো বাড়ায় দেয় এই ভিউটা। আর এখন কিছুক্ষণ পরে সানসেট হবে, আমরা লাঞ্চ খাচ্ছি সন্ধ্যায়। আরো আছে এখানে খাবার, সবজি আছে, চিকেন আছে, ভাতও আছে। আমার কাছে তো সবগুলোর থেকে বেশি মাংস মজা লাগতেছে। তোর কাছে সব সময় মাংস বেশি ভালো লাগে। প্রাণী তো মাংসাশী প্রাণী, তোরে কালকে কুমিরের সাথে দিয়ে দেব। দুজন মিলা মাংস খাবা। এখানে রোস্ট আছে, এটা চিকেন অনেকটা রোস্টের মতোই, অনেকটা রোস্ট চিকেন মিক্স আপ, বাট মজা হয়েছে। আর এখানে ডালটা খুব মজা হয়েছে, সো এটা ডালটা দিয়ে খাইতে বেশি মজা। সকাল পূর্ণ জোয়ার থাকবে তো সকালের টাইমে ক্যানিং ক্রুজিং করলে ভালো হ্যাঁ। হবে। পরন্ত বিকালটা সব জায়গায় আমাদের কাছে খুবই ভালো লাগে, তাই না? কিন্তু বুনো এই প্রকৃতি, পাখির ডাক সব মিলিয়ে সুন্দরবনের এই বিকালটা যেন অন্যরকমই একটা ফিল দিচ্ছে। এই অদ্ভুত সুন্দর একটা সময় কাটানোর পরে শুধু বলবো, সুন্দরবনে এটা আমার প্রথমবার আসা হলেও ইনশাআল্লাহ শেষবার না। ওইদিকে দাও আব্বা আমার একটু চা দিয়ে শুধু এটা। ভাই আপনার নাম কি? মোহিত। মোহিত। মোহিত ভাই আমাদের জন্য চা নিয়ে আসছে। ভালো দুধ চাটাও একটু খাই। দুইটাই টেস্ট করে দিলাম। রিচ, ভেরি রিচ। কত পাখি, ভিতরে অনেক পাখি, কিচিরমিচির আওয়াজ একদম ভরে গেছে। এখন কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, আর আমাদের রুমের সামনে দেখেন, আমরা এটা কাউন্ট করতে পারবো না যে কত রকমের পাখি এখানে আছে। সো এটা ফুল অফ নেচারে একটা আমরা মানে থাকতেছি, ফিলটা সেই রকম হচ্ছে। আমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে নিচ্ছি হচ্ছে কিছু দামি আলু ভাজা আর কি নুডলস। Only food can make me happy. সসটা মজা প্লাস এই নুডলসটাও অনেক মজা। চাইলে আপনারাও সন্ধ্যার সময়টা এমন হালকা স্ন্যাক্সের সাথে এনজয় করতে পারেন। 120 টাকা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম, আর এগ নুডলস হচ্ছে 170 টাকা পার প্লেট। আকাশে তারা দেখা যায়, রিসোর্টটাও দেখা যাচ্ছে সুন্দর, ড্রিমি একটা ওয়েদার। আর চারপাশে তো গাছগাছালি দিয়ে গোলপাতা দিয়ে ভরা। এই ধরনের ডিফারেন্ট ওয়েদার আমরা সচরাচর সব জায়গায় পাই না। আচ্ছা ভাইয়া, আপনাদের এই পানিগুলা আপনারা কোথা থেকে ইয়ে করেন? আমাদের নিজেদের প্ল্যান্ট আছে। নিজেদের প্ল্যান্ট? আচ্ছা, এই কারণে বাসার পানির মতো লাগতেছে, একদম মানে কিনা পানির মতো লাগতেছে না। রাতের মেনুতে আছে হচ্ছে ডাল ভর্তা, পাতলা ডাল, আর হচ্ছে চুই ঝাল দিয়ে হাঁসের গোশত, আর আছে হচ্ছে সালাড। আর এই খাবারগুলো যে আমরা খাচ্ছি, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এগুলা কিন্তু এই রিসর্টের প্যাকেজের সাথে ইনক্লুডেড। মানে আমরা যে প্যাকেজটা নিছি ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড। আপনাদেরকে প্যাকেজের ইনফরমেশন দেব, সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভর্তা দিয়া খাইছো নাকি মাংস দিয়া খাইছো? সব মিশে মাংসটা একে রয়েছে। দেখেন ভাই, মাংস যদি মজা হয় আমি কি কমু কোন, মাংসটা দুইয়ে রয়েছে এরকম ভাই। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের ডে 2। আর দেখেন একটা জিনিস আমার চোখে পড়লো, গাছটাকে সুন্দরভাবে রেখে রিসর্টের স্ট্রাকচারটা ডিফারেন্ট করছে। ইভেন প্রত্যেক বারান্দার মধ্যে কিন্তু এরকম গাছগুলো ওরা কাটে নাই, দেখছো? আমরা এখন যাব হচ্ছে সুন্দরবনের এক্সেপশনাল একটা রাইড, ক্যানেল ক্রুজিং এ। আর এখন ফুল মানে জোয়ারটা আসতেছে। No recordaba lo bueno que era estar a solas, sin que me juzguen, con mis amigas cantando rolas. পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট আছে, বাড়ি থেকে নিয়ে আসা লাগবে না লাইফ জ্যাকেট। বাড়ি থেকে
এগুলা প্যাকেজের সাথে ইনক্লুড না ভাইয়া, নাকি এগুলার আলাদা ভাড়া নেন? না আমাদের এগুলা সব ইনক্লুডেড, এই যে বয়া টয়া এগুলা। ক্রুজিং এর আগেই আসে খরচের তথ্যে, কারণ এই রিসর্টটি বৃত্ত ট্রাভেলসের নিজস্ব মালিকানায় হওয়ায় আমার নাম বললেই বৃত্ত থেকে পাবেন জনপ্রতি 500 টাকা ডিসকাউন্ট। আর মাত্র 7,000 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু সুন্দরবনের এমন লাক্সারিয়াস রিসর্ট ট্রিপ বৃত্ত ট্রাভেলসের সাথে করতে পারেন। বাট আমরা যেহেতু 2 রাত 3 দিনের প্যাকেজে আসছি, আব্বু আম্মু যেহেতু কাপল, তাদের ভাড়া পড়ছে হচ্ছে ফুল ট্রিপের 13,000 টাকা। আর আমরা যেহেতু 3 জন এক রুমে থাকছি, আমাদের ভাড়াটা আসছে হচ্ছে 11,000 টাকা। এই প্যাকেজে কিন্তু আপনারা ফুল বোর্ড একটা সার্ভিস পাবেন, যেখানে আপনারা একবার টাকাটা দিলে ঢাকা থেকে ঢাকা আসা যাওয়া, ট্রান্সপোর্টেশন, ফুড, অ্যাকোমোডেশন সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপু আমাদের কিন্তু সামনে অফ সিজনের অনেক প্যাকেজ আছে, যেমন সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষার জন্য আমাদের আলাদা একটা প্যাকেজ থাকবে। ওইটা আপনারা আমাদের কল করলে বা britto-tourism.com আমাদের ওয়েবসাইটে গেলে ওই বাকি প্যাকেজগুলো ডিটেলস সম্পর্কে আপনারা। আচ্ছা, তাহলে আমি ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থে সকল ডিটেলস দিয়ে দিব, কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্রিনে, আপনারা চেক করে আসতে পারেন। আপাতত আমাদের সাথে সুন্দরবনটা এনজয় করেন। আমরা ভুলে জ্যাকেট নেই নাই, আমরা এত লাইফ জ্যাকেট দেখাইলাম কিন্তু আমরাই নেই নাই আসলে। আসলে এটা হোস্ট বললো তিনি নাকি প্রচুর সাঁতার পারে, এই জন্য আমরা লাইফ জ্যাকেট নেই নাই। সূর্যটা ওই সাইড থেকে মানে আলো দিচ্ছে, এই সাইডের এরিয়াগুলো খুব সুন্দর লাগতেছে। মাঝি ভাইয়ের নাম কি? নাম রিজাউল শেখ। রিজাউল শেখ। আর এই যে ক্যানেল ক্রুজিং কিন্তু যখন জোয়ার তখনই করতে হবে। হ্যাঁ, আমরা সকালে পাইছি, আপনারা যদি দুপুরে পান দুপুরে করে ফেলবেন, বিকালে পাইলে বিকালে করে, আর রাতে পাইলে রাতে উঠাই না, রাতে করা যাবে না, রাতে লাইট মাইট নিয়ে আসতে হবে। প্রকৃতির যে মানে যেই সাউন্ডটা ওইটা পাওয়া যায়, প্রচুর গাছগাছালি তো অনেক, মানে সাউন্ড অনেক, প্রচুর শব্দ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন পাখির শব্দ আসতেছে। এই যে ছোট যে জায়গাটা হচ্ছে কাঁকড়া গাছ, এইটা হচ্ছে কাঁকড়া গাছ, আর এইটা হচ্ছে বাইন গাছ। হ্যাঁ, এইটাও বাইন গাছ, এই যে মাথার পরে এইটাও বাইন গাছ। তোমার পিছে এই যে উপরেরটা এই যে এটা জাস্ট নেচারটা একটু ফিল করতে পারছেন? এক দৃষ্টিতে তাকিয়ে যদি কান পাতেন তাহলেই বুঝতে পারবেন কত শত পাখি ও নাম না জানা লুকানো কত প্রাণীর আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই না? বাঘটাক দেখছিলেন নি? না না, বাঘ দেখি। আলহামদুলিল্লাহ যে বাঘ দেখেন নাই, দেখার দরকারও নাই। পানি এই জোয়ার ভাটার কারণে শ্বাসমূলগুলো বড় হয় যাতে গাছ শ্বাস নিতে পারে মূলের মাধ্যমে, বুঝছো? কত প্রকারের যে শ্বাসমূল হতে পারে তা সুন্দরবনে না আসলে বুঝতেই পারতাম না। বইতে তো অনেক কিছুই পড়েছি, কিন্তু স্বচক্ষে দেখে যে অনুভবটা হচ্ছে তা পুস্তকের জ্ঞানের চেয়েও অনেক অনেক বেশি কার্যকরী মনে হচ্ছে। পুরা রিসর্টটাতেই আমি দেখতেছি বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে। এই যে পাশের কটেজে ওই যে দেখো, হ্যাঁ প্রত্যেক জায়গায় এখানেও সিসি ক্যামেরা আছে, ইভেন আমাদের বারান্দাতেও ছিল। আমার মতো যারা এখানে টাউটগিরি করবেন সব এখানে রেকর্ড হয়ে যাবে। খাবার এসে পড়েছে, এই যে ডিম ভুনাটা দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে। সো ইয়াম্মি ইয়াম্মি, একটু খেয়ে দেখি কেমন লাগে। মাহমুদ কি 2 প্লেট নিয়ে বসছস? এভাবে সবাইকে দেখিয়ে দিলে। কিছুটার মধ্যে একদম তেল নাই, ওই যে অনেক কিছুতে তেল থাকে না, তেল নাই একদম, তেল কম, মশলা কম, গলায় ধরবে কম। আসলে খিদাটা বেশি লাগছে কারণ সকালবেলা উঠেই আমরা নৌকা ভ্রমণ দিয়ে আসছি। হ্যাঁ মনে হয় চালাইছে। এই সাইডটা আমি আসি নাই তো, আজকে এখন আসলাম, ভালো লাগতেছে। এই সাইডটা অন্যরকম খোলামেলা, গ্রাম টাইপ, কেউ চাইলে গ্রাম এক্সপ্লোর। আমি রাতের বেলা আসছি এই জন্য শর্ট নেই নাই। ওই পাশে রিসোর্ট কিছু দেখা যায় না, ফুল প্রাইভেসি দিয়ে রাখছে গাছগুলা দিয়ে, এবং ওই পাশ থেকেও গাছ দেওয়া, মানে পুরো কি যে অ্যামাজন বনের মধ্যে এসে বসি না একদম, মানে কিন্তু এটা হচ্ছে মডার্ন অ্যামাজন, মানে ওই এরকম না যে আবার ডাইনার থেকে আপনার ডাইনোসর আইবো। ডাইনোসর
একটা হিট হইতো যদি ভিতরে ঢুকে যায় দেখে। কিসের ভিতরে? খালি সুন্দরবনের ভিতরে। তোর মতলব ভালো না আর তুমি কি বাঘের সাথে দেখা করতে চাও? বাঘ না, এমনি মনে করেন জঙ্গলের মাঝখানে হারায় যেতাম। Te quiero pero déjame. No me amas, eso se te ve. Y si sigues pues agárrate. Que esta chica no la vuelva a ver. আমাদের সেকেন্ড দিনে আমরা আজকে 2টা কটেজে থাকবো। এইটা হচ্ছে একটা কটেজ যেখানে আমার আম্মু আব্বু থাকবে, আর আরেকটা কটেজ আমাদের ওই পাশে, সেটা কিন্তু আরো প্রিমিয়াম, সেটা দেখাবো আপনাদেরকে। বাট ফার্স্টে এটা দেখাই, আসেন। প্রিমিয়াম কাপল কটেজ, আর এটার নাম হচ্ছে সুন্দরী। No lo que quiera. এটা কাপল রুম এবং এই রুমটা আর এখানে গোল বেড রয়েছে। হ্যাঁ গোল। আর এখানে বারান্দাটা ব্যালকনিটা বিশাল বড়। দোলনা, এখানে পার্সোনাল দোলনা আছে সবার। আমরা গতকালকে আইসাছিলাম হচ্ছে এই ডুপ্লেক্সটাতে। এইটা ওনাদের রিসর্টের সবচেয়ে বড় একটা কটেজ, যেটার মধ্যে মানে অনেকগুলো, আপনারা তো দেখছেন কতজন মানুষ এখানে একসাথে থাকতে পারে। আর আজকে এখানে একটা কাপল কটেজ আমরা আম্মু আব্বুকে সেপারেট করে দিছি আজকে। তারা তাদের মতো আজকে নাক ডাকাতে কোনো প্রতিযোগিতা হবে না। কতটুকু এসে পড়ছে পানির দিকে? হ্যাঁ, অন্য কোনোটাই এত বড় বারান্দা নাই। এটা কাপলদের জন্য একটু স্পেশাল ভাবে বানানো হয়েছে, হ্যাঁ ডিজাইন করা হয়েছে, মানে খোলামেলা একটা সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ পায়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওনাদের রিসর্টের সবচেয়ে লাস্ট কটেজ এটা। এরপরে আরো একটা বানাইতেছে ওই কর্নারটাতে। সেকেন্ড দিনের আমাদের থাকার রুম হচ্ছে গরান, আর এটা হচ্ছে 3 নাম্বার কটেজ। আসেন, এটাতে এক্সেপশনাল কিছু জিনিস আছে, সো হোল্ড টাইট। আরে বাস করছেন তুমি এখানে ঘুমাবা তো ভাই, সেই তো। আর ভিউ দেখবা। আই হাই, উপরে কিন্তু বারিন্দাও আছে, এখানে মনে ছোট একটা আছে নাকি? এখানে শুয়ে শুয়ে ভিউ দেখা যাবে না? পুরাই কঠিন অবস্থা তো মাহমুদের। হ্যাঁ, মাথায় নষ্ট ভাই। Spending time far away was never what I meant to do for us, even though you're okay. এটা প্রাইভেট একদম স্পেস, আর আর এমন না যে দাঁড়াইলে মাথায় লেগে যায়, না একদম অনেক হাইটও আছে, হাইটও অনেক। To save when it gets dark, I'll take কমিউনিটিস গুলো যেগুলো আছে ওগুলো সেম, যেমন এই যে এখানে একটা জায়নামাজ আছে, টিস্যু হোল্ডার। সন্ধ্যার পরে যখন দেখা গেল যে খাওয়া দাওয়ার পরে কোনো কাজ নেই, বারান্দায় বসে থাকলো বা বসে বসে টিভি দেখলো, সেজন্য এটা প্রয়োজন। আচ্ছা, প্রত্যেক রুমেই কিন্তু আপনারা গিজারের সুবিধা পেয়ে যাবেন। বিশেষ করে এরকম শীতের টাইম যদি আপনারা আসেন, তাহলে কিন্তু গোসল করতে পারবেন। আর এখানে গোসলের পরে এখানে রোদে বসতে পারবেন। when we are. I'm not sure that we can keep getting out of emotion. Bide our time and proceed. Calculate in the equation. আমরা গোসল টোসল করে বের হয়েছি, কারণ এখন আমরা আবার খাবো। এখানে আসে খাবারের জন্য গোসল করছি। এখানে আপনি শুধু খাবেন, ঘুমাবেন, ছবি তুলবেন, আবার খাবেন, তারপর খাবেন, আবার খাবেন। হ্যাঁ, আর গিজার আছে, শীতের সময় এসে গোসল করবেন, আবার খাবেন। বিড়ালো খাই দাই ঘুমাই, হ্যাঁ কোনো কাজ নাই, কঠিন ঘুমে আছো। এটা কি মাছ ভাইয়া? ভেটকি ভেটকি দিয়ে থাকে সব। এটা কি মাছ ভাইয়া? দাঁতিনা মাছ। আমরা মাছটা একদম পুরো গরম। দিব বেটা, দাঁড়াস না। হ্যাঁ দিমু। যে বেগুন ভর্তা দেন, আমার প্লেটটা দেন। আমি এই যে ফার্স্টে বেগুন ভর্তাটা একটু খাচ্ছি। সমস্যা নাই। মাছ ভাজিটা অনেক মজা লাগতেছে, কারণ আজকে গরম গরম মাছ ভাজি।
একেবারে খোদা কঠিন রে। ট্রেটা সুন্দর না? কি হলো? তিনটা খুললে এক লগে। তুই এটা খাইতে পারলে তোরে 50 টাকা দেব। 50 টাকার জন্য আমি বিক্রি হই না। তার মানে 60 টাকা হইলে একটা কথা। I could feel it in my bones. There was something going on that shut down, hanging around, got old. 'Cause darling, there was nothing right. আমরা এখন রিসর্টের গেট দিয়ে বাইরে হইছি। আমরা এখন জনবসতিটা একটু এক্সপ্লোর করব, দেখব যে এখানের গ্রামীণ মানুষ আসলে কিরকম ভাবে থাকতেছে। আর এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। আমরা এখন জঙ্গলবাড়ি থেকে বের হয়ে এখন জনবসতি বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হইছি। রিসর্টের পিছন সাইডটা, হ্যাঁ ব্যাক সাইডটা। এইটা দিয়েও কিন্তু যাতায়াত করা যায়। চলেন আমাদের সাথে, দেখি আমরা কি দেখাতে পারি। Those days are gone. I'm walking tall while you're alone. When I think about the way we used to be, when I think about the things you took from me, I know that I am so much better. I'm better. When I look at what I've done, now that we're apart, when I look at what I've won, I've come so far. I know I'm so much better. এখানে এটা মার্কেটের দাম হচ্ছে 80 টাকা, বাট রিসর্টে যেহেতু ওনারা মংলা থেকে এটা নিয়ে আসে বোটের মাধ্যমে, হ্যাঁ এখানে কিন্তু কোনো দোকানপাট নাই। সো এটার দাম ওনারা রাখতেছে হচ্ছে 100 টাকা করে পার ক্যান। সুক কয় সুসুক। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একজন, দুইজন, তিনজন। ওই যে ওই যে দেখো এখন দেখো। ওই দেখছো? ওই যে ওই যে ওই যে একজন হাইটা আসছে। আমি কখনো সুসুক দেখি নাই। 6 3 5 রিসর্টের রাতের অ্যাক্টিভিটির মধ্যে পেয়েছি বিভিন্ন ধরনের খেলা। আছে লুডো, ক্যারাম, ডমিনোজ, দাবা, আরও নানান খেলা। ঢুকছিল। খেলা খেলতে খেলতে খিদা লাগে গেলে আমাদের মতো 300 টাকার ক্র্যাব ফ্রাই দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স এনজয় করতে পারেন। আজকে শুভ ভাইয়া আমাদেরকে লার্নিং কোর্স করাবে, এই যে উনো কিভাবে খেলে। বেসিক 4টা কালার আছে, একটা হলো রেড, একটা গ্রিন, একটা আছে ব্লু এবং একটা আছে ইয়েলো। একটা ইয়েলো। এই 4টা বেসিক কালার ছাড়া কিছু কার্ড আছে, পাওয়ার কার্ড যেগুলোকে বলে। সবাইকে সমানভাবে কার্ডগুলো ভাগ করে দেওয়া হয়। মনে করেন 4 জন বসছেন আপনারা, সবাইকে 7টা করে কার্ড, 6টা করে কার্ড, যে যেরকম হলে বেশি হলে। A few inches later. লাগে না না আগে আমাদের আজকে রাতে খাবার হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ, যেটা রেডি হচ্ছে। এই পুরা বারবিকিউটা প্রসেস হতে কতক্ষণ লাগে আনুমানিক? 30-35 মিনিট। সে সব সময় আমাদের বানায় বারবিকিউ, এবং সত্যি সত্যি চিকেন দিয়ে বারবিকিউ করতেছে। মাহমুদের সেকেন্ড বিজনেস, মাহমুদ এটা শিখতেছে। এটা কিন্তু আমরা কখনো দেখাই নাই ভিডিও, তোর সেকেন্ড বিজনেস আজকে কিন্তু ভিডিওতে দেখাই দিলাম। আমি একটা কথা বলি, কোন একটা ব্যবসা শুরু করার আগে নিজে শিখা লাগে। ও আচ্ছা, এইজন্য দাঁড়ায় দাঁড়ায় শিখতেছে। এইজন্য দাঁড়ায় দাঁড়ায় সে বারবিকিউ গ্রিল করা শিখতেছে। ওয়াও নাইস। আজকে আমাদের সেকেন্ড রাতের প্যাকেজে আছে হচ্ছে চিকেন বারবিকিউ উইথ পরোটা, পরোটা 2 পিস করে, আর হচ্ছে ডাল ভুনা, আরো আছে হচ্ছে সালাদ, মিক্সড একটা সালাদ। মজা। বারবিকিউ তো মজাই, কিন্তু রুটিগুলো মজা, রুটিগুলো সফট, আবার তেলও নাই, কিন্তু ভালো। সকালে আমরা বসে বসে কি করছি? গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনে ডে 3। আমরা কিছুক্ষণ পরে যাব সুন্দরবনের অন্যতম একটা সুন্দর ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে করমজল। আপনি যদি রিসর্ট আলাদা বুক করেন তাহলে হয়তো আপনাকে নিজে যেতে হবে করমজল, আদারওয়াইজ আমরা তো বিদ্যুৎ ট্রাভেলসের সাথে আসছি, তো তাদের তো এটা প্যাকেজেই আছে। সো আমরা এনজয় করব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো, কারণ ওখানে নাকি বন্য কিছু প্রাণী আছে। ওদের বেসিক্যালি 2 রাতের প্যাকেজে একদিন যদি খিচুড়ি দেয় আর একদিন পরোটা পাওয়া যায়। তো আমরা যেহেতু ফার্স্টের দিন খিচুড়ি খাইছি, আজকে হচ্ছে পরোটা।
কাকা আমাদের আসতে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 20 মিনিট। চলে আসলাম সুন্দরবনের বিখ্যাত স্পট করমজলে, আর এসেই দেখি অনেক অনেক টুরিস্ট। চাইলে আপনারাও জনপ্রতি 46 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে আসতে পারেন। যদিও এটা বৃত্ত ট্রাভেলস থেকে আমরা যে প্যাকেজটা নিয়েছি সেখানে ইনক্লুড, তাই আপাতত আমাদের কোনো প্যারা নাই। আর যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো মাত্র 23 টাকায়ও নাকি এন্ট্রি টিকিট পাওয়া যায়। যাই হোক, প্রধান গেট দিয়ে প্রবেশ করেই দেখি দুষ্ট এক ঝাঁক বানর। খানার নিয়ে এই যে দিছে দৌড়, পুরো সংঘ। এই যে পুরো আপনারা কেউ খাবার নিয়ে কিন্তু করমজলে ঢুকবেন না, তাইলে কিন্তু এভাবে হাত থেকে ছো মেরে নিয়ে যাবে। শুধু করমজলে খাবার নিয়ে না, ইভেন যখন নৌকা থামানো হবে এখানে, নৌকার উপরে কোনো খাবার রাখা যাবে। নৌকা দুইটা যায় ওরা, নৌকার দিকে ওই লোকা বানর যায় এবং সেগুলো নিয়ে নিতে পারে। এই বান্দর এই হানতে খায় নাকি? এখানে তো দোকান আছে কলা না, এটা টাকা দিয়ে খাইতে হবে, এটা বানরও ভালো করে জানে। ওরা তো ইনকাম নাই, ওরা এইজন্য ওরা শুধু হাত থেকে ছো মেরে নিয়ে যাবে। বাচ্চারা তো অবহেলিত, ওদের দিবা না তুমি? তোমরা সুন্দর করে খাবা, ঠিক আছে? সুন্দর করে। আমার আঙ্গুল খাও না। হ্যাঁ এই তো। ও মা, আমি দুইটা রেডি মু। এই জানে হেন শুনে, ওরা খুব কিউট। এই ছোটটা দিছি রে, দাও দাও খাও খাও, এই দরকার কোনো আদর করে না। এদিকে এদিকে, ও এদিকে বড়টা ঠুস মারে এটা রে, নিচে গা সর বেটা। তারপর ওই যে পানির মাঝখানে দেখছেন না, ওই যে কাটটির মাঝখানে একটা আছে, ওর পানিটা পরিষ্কার, তাই না? হ্যাঁ তো খোলা ছাইরা দিয়ে রাখছে। সে বসে রয়েছে স্বাগতম জানানোর জন্য সবাই রে। হ্যাঁ, এই যে এই ট্রেনটা অনেক সুন্দর, এখানে একটু নীরব থাকতে হবে সবাইকে, সাউন্ডটা ক্লিয়ারলি বোঝার জন্য চুপচাপ থাকতে হবে। সবাই আসবেন এই ব্রিজে, এসে একটু ছবি টবি তুলবেন, ভিডিও করবেন, ঘুরে যাবেন। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে ট্রেলটা সুন্দর। ট্রেলটা সেই। আমাকে দাও খাবার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভিডিওটাতে অনেক ইনফরমেশন দিতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Yo te quiero pero déjame